চাচা, দরজাটা খুলেন। চাচি, মা, দরজাটা খুলো। এতক্ষণ ধরে এত কিছু বোঝানোর পর তাহলে এটাই আপনার শেষ কথা? আপনি যাইবেন না ঘরে? আজকে যদি আমাদের মা মেয়েকে রাস্তায় গিয়েও দাঁড়াতে হয়, তবু আমি মেঘার বিয়ে এভাবে দেব না। ওর পড়াশোনার কোনো ক্ষতি আমি হতে দেব না। মা, দরজা খুলো মা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। শোনো, মেঘার মার এমন রূপ আমি কোনোদিন দেখিনি। আমার যেটা মনে হচ্ছে যে এখন ধমক দিয়ে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না বলে দিচ্ছি। মাছের তেলে মাছ ভাজার মতো এমন কিছু করতে হবে যাতে ওনার মন গলে যায়। শোনো, এমন কিছু ভাবো, এমন কিছু কথা বলো যাতে ওনার মন গলে যায়। ভাবি, ভাবি আপনি জানেন আমি মেঘার খারাপ ঘরে সম্বন্ধ করি নাই। এতগুলা বছর মেয়েটা আমার চোখের সামনে বড় হইল, কিন্তু আমরা ওর জন্য কিছুই করতে পারি নাই। মেয়েটার বাবা নাই, আমি চাচা, কিন্তু চাচা হয়েও তো আমি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারি নাই। আর তাই তো এত ভালো ঘরে ওর বিয়ের সম্বন্ধ এনে আমি আমি আমার দুঃখটা বলতে চাইছিলাম। এই তো আমরা পারি নাই, কিন্তু রাজীব ওকে সব দেবে, ওর সব শখ আহ্লাদ রাজীব পূরণ করবে। বিয়েটা হলে আপনার মেয়ের ভালো হবে, সুখে থাকবে। আমি তো হিসাবি মানুষ। এই যে মাহি আর মেঘা, ওরা দুজনের কেউ কোনোদিন আমার কাছ থেকে ওদের শখ আহ্লাদের যে সুযোগ সেটা কিন্তু পায় নাই। কিন্তু দেখেন, রাজীবের তো হিসাবি হওয়ার কোনো দরকার নাই। প্রিন্সের মতো দেখতে, এত অল্প বয়সে এত নাম করছে, এত ভদ্র ছেলে। ভাবি আমাদের আর কি চাই বলেন? মেঘার বয়স কম, ও তো আসলে নিজের ভালোটা বুঝতেছে না। কিন্তু ভাবি আপনি তো মেঘার ভালোটা বুঝেন। বিয়ে আজ হোক কি কাল, ওরা তো মেঘাকে লেখাপড়া করাবেই। রাজীবের মা নিজের মুখে আপনারা বলছেন, বলেন বলেন এই কথা।